নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। অনেকেই আছেন যারা ট্রেনের টিকিট এখন থেকে কাটতে শুরু করে দিয়েছেন পুজোর জন্য বা তার পরের সময়ের জন্য, যেহেতু এখন 2 মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটতে হয়। যারা কনফার্ম টিকিট পেয়ে যাচ্ছেন, যারা ভালো, যাদের ওয়েটিং লিস্টের টিকিট আছে তারাও চেষ্টা করেন অপেক্ষা করতে, যে যাতে তাদের কনফার্ম হয়ে যায় যাত্রা শুরু করার সময়। তবে বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে অনেকের টিকিট কনফার্ম হয় না, আবার অনেকে দেখতে পাওয়া যায় যে টিকিট আরএসি হয়ে যায়। তো অনেকে আরএসি টিকিটে, বিশেষত যারা এসিতে যাতায়াত করতে চান, তাদের একটা সমস্যা তৈরি হয় এবং অনেকেই বলেন যে এসিতে যাতায়াত করার জন্য যে বেড রোল অর্থাৎ চাদর কম্বল এগুলো পাওয়া যায় না। এছাড়া সিট ভাগাভাগি করে যেতে গিয়েও মস্ত বড় অসুবিধার মধ্যে দিয়ে পড়তে হয় মানুষজনকে। ফলে অনেকেই ওই আরএসি হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাই যে তারা হয় যাত্রা এড়িয়ে যান বা অনেক সময়ের ক্ষেত্রে তারা বাতিল করার মতো একটা চেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে থাকেন। তো এরকম ভুরি ভুরি উদাহরণ প্রত্যেক দিন পাওয়া যায়। এবং যেহেতু বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন রুটে চালু করা হয়েছে, আবার উৎসবের মুহূর্তগুলোতে এই দূরপাল্লার ট্রেনের যে যাত্রাপথে যাতে মানুষের অসুবিধা তৈরি না হয় সে কারণে কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তো এমন ঘটনা গত কয়েক বছর ধরে প্রচুর হয়েছে। কিন্তু যেটা হচ্ছিল না সেটা হচ্ছে যে আরএসির মধ্যে যারা যাতায়াত করবেন আরএসি টিকিট নিয়ে, তারা কি বেড রোল, কম্বল এই সমস্ত কিছু কি পাবেন? রেলের প্রথম দিকে যুক্তি ছিল না, এটা দেওয়া যাবে না। এবং তাদের বক্তব্য একই সিটে যেহেতু দুজনকে যাতায়াত করতে হচ্ছে, ফলে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর দ্বিতীয়ত অনেকেই বলছিলেন হচ্ছে যে প্রত্যেক কটা কামরার আসন সংখ্যা একদম নির্দিষ্ট করা থাকে, কোন স্টেশন থেকে কোন যাত্রী উঠবেন, কোথায় নেমে যাবেন তারও একটা সংখ্যা তাদের কাছে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য আকারে রাখা থাকে। তারপরও তারা অতিরিক্ত রাখেন বেড রোল, কিন্তু তার বাইরে আরএসির জন্য যদি 6 জন আরএসিতে যান, অর্থাৎ 6 দুগুণে 12, তাদের পক্ষে দেওয়াটা সম্ভব হয় না। এবং মাঝে আপনারা জানেন এটা নিয়ে ভীষণ চর্চা হয়েছিল, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে বেড রোল চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটছিল ট্রেন থেকে, এবং বিশেষ করে যে চাদর সেই চুরি হয়ে যাওয়ার ঘটনা প্রচুর ঘটেছে। এবং যারা আইআরসিটিসির কর্মী হোক বা যারা এই প্যাসেঞ্জার অ্যামিনিটি সার্ভিসের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা রেলে যারা রয়েছেন, তাদের ঘাড়ে এর দায় বর্তাতো এবং তাদেরকে কার্যত ফেরত দিতে হতো, তাদের কাছ থেকে অর্থ কাটা হতো। এমন অভিযোগে এর আগে বহুবার বহু সময় ধরে করা হয়েছে। ফলে এই আরএসিতে যারা যাত্রী তাদের জন্য বেড রোল দেওয়া হবে কিনা এই সিদ্ধান্ত বছরের পর বছর বিভিন্ন সময় জুড়ে রেল বোর্ডের বিভিন্ন আলোচনা হয়, রেল বোর্ডের বিভিন্ন আলোচনার সময় সিদ্ধান্তও হয়, কিন্তু সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য কোনো ব্যবস্থা এতদিন পর্যন্ত নেওয়া হতো না। অবশেষে ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো এবং সেই নির্দেশিকা তারা পরিষ্কার স্পষ্টত জানিয়ে দিল যে আপনি যদি আরএসির যাত্রীও হন, আপনার বেড রোল পেতে কোনো ধরনের অসুবিধা হবে না। আবারও বলছি, ভারতীয় রেল স্পষ্টত নির্দেশিকায় জানিয়ে দিল যদি আপনি আরএসির যাত্রী হন তাহলে আপনার বেড রোল পেতে কোনো অসুবিধা হবে না। এই বেড রোলের কিটের মধ্যে আপনারা জানেন যে একটি চাদর থাকে, কম্বল থাকে, বালিশও দিয়ে দেওয়া হবে বলে এখনো পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে। ফলে যে সমস্ত যাত্রীরা রয়েছেন সেই যাত্রীদের যাতায়াত করার ক্ষেত্রে, আরএসির টিকিটে যাতায়াত করার ক্ষেত্রে যে সুবিধা দিয়ে রাখা হচ্ছে, যে সুবিধা তারা যে পাচ্ছেন, সেই বিষয়টি কার্যত স্পষ্ট পরিষ্কার হয়ে গিয়েছে, এটা বলাই বাহুল্য। তবে যারা এসি চেয়ার কারে যারা যাবেন তাদের জন্য এই সুবিধা থাকছে না। অর্থাৎ আপনি যদি এসি স্লিপারের যাত্রী হন, ফার্স্ট ক্লাস হোক, সেকেন্ড ক্লাস হোক, থার্ড এসির যদি আপনি যাত্রী হন, তাহলে আপনার যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি যদি কনফার্ম টিকিট পান তার জন্য আপনার জন্য তো বেড রোল থাকছেই। আর যদি আপনার আরএসি টিকিট হয় তাহলেও আপনি বেড রোল পেয়ে যাবেন। তবে এসি চেয়ার কারে যারা যাতায়াত করবেন তারা পাচ্ছেন না। তবে অনেকেই বলছেন যে এসি চেয়ার কারের তো জার্নি খুব বেশি হলে 8 থেকে 9 ঘন্টা বা সর্বোচ্চ 10 ঘন্টা পর্যন্ত হয়, এবং স্লিপারের ক্ষেত্রেও হয়তো 8, 9, 10 ঘন্টা হলেও তাদের যে বসার ব্যবস্থা বা তাদের কামরার গঠনটাই আলাদা হয়, ফলে তাদেরকে এই বেড রোলটা দেওয়ার ক্ষেত্রে সুবিধা রয়েছে। আর চেয়ার কারের ক্ষেত্রে যারা নিচ্ছেন তারা মূলত হচ্ছে ইন্টারসিটি যাতায়াত করতে পছন্দ করেন এবং স্বল্প দূরত্বের যাত্রায় ভেঙে ভেঙে যাত্রা করতে পছন্দ করেন। কিন্তু ধরুন কেউ কলকাতা থেকে, মানে হাওড়া বা শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে, শতাব্দী রয়েছে চেয়ার কার, বন্দে ভারতও চেয়ার কার রয়েছে,
আবার বন্দে ভারত স্লিপারও রয়েছে, আবার শিয়ালদা থেকে দার্জিলিং মেল, পদাতিক, অন্যদিকে হাওড়া থেকে কামরূপ, সরাইঘাটের মতো ট্রেন রয়েছে, যেগুলোতে করে মানুষ তারা স্লিপার ক্লাসকেও ব্যবহার করে তারা যেতে পারেন আরএসির ক্ষেত্রে। ফলে নানা ধরনের বিষয় থাকতো, কিন্তু তাও ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসি চেয়ার কারের ক্ষেত্রে তারা বেডরোল দিতে পারছেন না কোনো আরএসি টিকিটের ক্ষেত্রে, এবং আগেও দেওয়া হতো না। তবে অন্যগুলির ক্ষেত্রে তারা বলছেন যে একদম নির্দিষ্ট করা থাকবে আরএসি তে কোন আসন রয়েছে, কোন কোন যাত্রীরা তাদের ভাগিদার তারা যাচ্ছেন, অর্থাৎ অংশীদারিত্বে যাচ্ছেন, এবং তাদের কাছে যাতে এই বেডরোল পৌঁছে যায় সেটাও নির্দেশ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে শুধুমাত্র ভারতীয় রেল সমস্ত ডিভিশনগুলোর যারা বা জোনাল যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে এই বিষয়ে অ্যালার্ট করলেন তা নয়, একই সঙ্গে আইআরসিটিসি তাদেরকেও অ্যালার্ট করে দিয়েছেন। তার কারণ বহু রেলের ক্ষেত্রে আইআরসিটিসির তরফ থেকে এই দায়িত্বভার সামলানো হয়, আইআরসিটিসি এই গোটা প্রক্রিয়াটি দেখে। ফলে আইআরসিটিসিকেও নির্দেশ দেওয়া হয়েছে তারাও যেন এই গোটা বিষয়টি মাথায় রাখে। ফলে 4 আগস্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী যদি আপনার আরএসি টিকিট হয় নিশ্চিন্তে যান, বেডরোল পেয়ে যাবেন, এবং অন্যান্যরা তার কনফার্ম টিকিটের যারা যাত্রী তারাও বেডরোলের মধ্যে যে কিট পান আপনারাও সেই কিটই পাবেন। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।